হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শিখবার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হলো ইংলিশ প্র্যাকটিস ক্লাস, ইন্টারমিডিয়েট লেসন নাম্বার 15। এটি এসএসসি ও লেভেলের স্টুডেন্টদের জন্য মূলত করা, তবে যে কেউ ইংরেজি শিখবার প্রয়োজনে এটি ব্যবহার করতে পারবেন এবং এটি দেখতে পারবেন, এখান থেকে উপকারভোগী হতে পারবেন। সবাইকে এই ভিডিও দেখার জন্য ওয়েলকাম করি। এখানে এমসিকিউ পদ্ধতি অনুসারে 20টি বাক্য থাকবে। 20টি বাক্যে একটি বা দুটি করে ফাঁকা স্থান থাকবে, 4টি অপশন থাকবে। এগুলো সঠিক উত্তর নির্ণয় করে পুরো বাক্যটি বের করতে হবে। এই পুরো বাক্যগুলো মনে রাখা এবং কেন এরকম হলো এটি মনে রাখা, এটি ইম্পর্টেন্ট। এইভাবে যদি আমরা মনের মধ্যে এই বাক্যগুলোকে ধারণ করতে পারি, তাহলে যথাস্থানে ইংরেজি বলা এবং লিখবার ক্ষেত্রে আমরা পারদর্শী হতে পারবো। সেন্টেন্স নাম্বার 1, if you help if you dash help you if you dash help you you only have to ask me। যদি তোমার আমার কোনো সাহায্য প্রয়োজন হয়, আমার কোনো সাহায্য যদি তোমার প্রয়োজন হয়, আমার কোনো সাহায্য যদি তোমার প্রয়োজন হয়, আমাকে শুধু একটু বললেই হবে। এখানে ইফ ইউ মানে কোনটা বসবে? ইফ ইউ if you want me to help you, এই অপশন উত্তর সঠিক। if you want me to help you you only have to ask me, এই অপশন উত্তর সঠিক। এই অপশন উত্তরটি এখানে বসালে পুরো বাক্যটি সঠিক বাক্য হয়। এই অপশন উত্তর সঠিক। পুরো বাক্যটি হলো if you want me to help you you only have to ask me। সেন্টেন্স নাম্বার 2, I am going to the theater tonight, আজ রাতে আমি থিয়েটারে যাব, মঞ্চে নাটক দেখতে যাব। সো ড্যাশ, তো আজ রাতে আমি থিয়েটারে যাব, আমিও তাই করব। সো সো এম আই, সি অপশন উত্তর। সো এম আই, এখানে এটি একটি ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ঘটনা হলো এই, ট্যাগ কোশ্চেনে হলো যদি ট্যাগ কোশ্চেনে যে মূল বাক্যে যেখানে যে ভার্বটি ব্যবহৃত হয়েছে সেটির সাথে যে অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, অথবা যে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা সম্ভব, সেই অক্সিলিয়ারি ভার্বটিকে আনতে হবে। তারপরে মূল বাক্যের যে প্রোনাউন আছে বা যে কর্তা আছে সেই কর্তার প্রোনাউনটি আনতে হবে এবং সেটিকে দিয়ে এটা কোশ্চেন করতে হবে। আর আরেকটা নিয়ম, আরেকটি আছে এখানে কথা, সেটি হলো মূল বাক্যে যদি নেগেটিভ মানে অ্যাফার্মেটিভ থাকে, তাইলে ট্যাগ কোশ্চেনে সেটি নেগেটিভ হবে। আর ট্যাগ কোশ্চেনে মূলটাতে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। কিন্তু এখানে একটি বিশেষ ব্যাপার হলো, যদি কোনো বাক্য এরকম বলা হয় যার পিঠে মানে জোর দিয়ে আরেকটি বাক্য বলে, ট্যাগ কোশ্চেন বলে, যে একই রকম একইভাবে বা এই ধরনের মানে সাথে মন্তব্য হয়, তাইলে সেই ক্ষেত্রে এই ইনভার্সন হয়ে থাকে। যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি আজ রাতে সিনেমা দেখতে যাব, আর অন্যজন বলছে আমিও যাব। সো এবং তারপরে ইনভার্সন হয়েছে এম আই, আই এম হওয়া উচিত
কারণ আই অ্যাসার্টিভ বাক্য, কিন্তু এম আই এখানে ইনভার্সন হয়েছে। সো এম আই কোশ্চেনে মানে কোশ্চেন হয়, তো সি অপশন উত্তর সঠিক। কোশ্চেনটির নিয়ম কানুন আমাদের সবারই একটু ভালো করে জানা দরকার। এখানে একটু বলতে চাই যে আমার মানে স্পোকেন ইংলিশের উপরে আমার 42টি ভিডিও করা আছে, তার মধ্যে গ্রামাটিক্যাল বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা আছে, তার মধ্যে ট্যাগ কোশ্চেন সম্পর্কে আলোচনা আছে। তো সেই ট্যাগ কোশ্চেনটি সম্পর্কে আলোচনাটি দেখার যদি কারো আগ্রহ হয় তাহলে দেখতে পারবেন, এটি পাওয়া যায় ইউটিউবে এবং ইয়েতেও পাওয়া যাবে, ফেসবুকেও পাওয়া যাবে। এটা হলো ট্যাগ কোশ্চেনের যে ভিডিওটি স্পোকেন ইংলিশে, সেটি হলো 34 ট্যাগ কোশ্চেন। সেখানে দেখলে মোটামুটি আইডিয়াটি ক্লিয়ার হবে। অন্য গ্রামার বই দেখলেও এটি পেয়ে যাবেন, সেটা একটু দেখে নিতে হবে। এখানে আমাদের উত্তর হলো সি অপশন উত্তর, এম আই এম গোয়িং টু দ্য থিয়েটার টু নাইট, সো এম আই। সেন্টেন্স নাম্বার, এবারে সেন্টেন্স নাম্বার সেন্টেন্স নাম্বার 3, হাউ ড্যাশ ইজ ইট ফ্রম হিয়ার টু নিউ ইয়র্ক। মানে বোঝাতে যাচ্ছে যে এখান থেকে নিউ ইয়র্ক কত দূর। তাহলে হাউ ফার, সি অপশনের ফার হবে, হাউ লং হবে না, হাউ মাস ফার এটা হয় না, হাউ লং এটা হাউ লং ওয়ে এটি হবে না, হবে হাউ ফার ইজ ইট ফ্রম হিয়ার টু নিউ ইয়র্ক, এখান থেকে নিউ ইয়র্ক কত দূরে হবে, সি অপশনের উত্তর সঠিক। সেন্টেন্স নাম্বার 4, আই উইশ আই ড্যাশ হোয়াট টু ডু। আই উইশ আমি ইচ্ছা পোষণ করি যদি আমি জানতাম যে আমার কি করা উচিত। আই উইশ আই নিউ হোয়াট টু ডু, এই অপশন উত্তর সঠিক। আই উইশ আই নিউ হোয়াট টু ডু, নিউ। সেন্টেন্স নাম্বার সেন্টেন্স নাম্বার হলো সেন্টেন্স নাম্বার 5, হি লাইকস প্লেইং ড্যাশ। সে মানে খেলতে পছন্দ করে, কি খেলতে, ফুটবল খেলতে পছন্দ করে। তা হি লাইকস প্লেইং ফুটবল, দি ফুটবল হবে না, অন্যগুলো হবে না, হি লাইকস প্লেইং ফুটবল, বি অপশনের উত্তর সঠিক। সেন্টেন্স নাম্বার 6, মাই ব্রাদার ড্যাশ লিভস ইন আইসল্যান্ড ইজ কামিং টু ভিজিট আস। এখানে মাই ব্রাদার, তো তার পরিবর্তে রিলেটিভ প্রোনাউন বুঝবে, মাই ব্রাদার হু লিভস ইন আইসল্যান্ড, মাই ব্রাদার হু লিভস ইন আইসল্যান্ড ইজ কামিং টু ভিজিট আস, মানে ডি অপশন উত্তর সঠিক। এখানে নাম্বার কোশ্চেন নাম্বার 7, হি ইজ অলরেডি অ্যাবাউট ড্যাশ হিজ ফাদার। সে ইতিমধ্যে তার বাবার মতো লম্বা হয়েছে। হি ইজ অলরেডি অ্যাবাউট অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার, সো টল অ্যাজ হবে না, অ্যাজ টল দেন অন্যগুলো হবে না, সি অপশন উত্তর সঠিক।
he is already about as tall as his father. Comparison. Sentence number 8. Dash him go out if he wants to. সে যদি যেতে চায় তাকে বাইরে যেতে দাও। if তাইলে dash him, let him go out if he wants to। এখন যদি পারমিট হিম হলে হবে পারমিট হিম টু গো আউট, পারমিট হিম টু গো আউট। অ্যালাউ হিম হলে তাইলে হয়তো অ্যালাউ হিম টু গো আউট, কিন্তু এখানে যে ভাবে আছে তাতে লেট হিম গো আউট ইফ হি ওয়ান্টস টু। এভাবে এই বাক্যটি এখানে লেট বসবে, অন্যগুলো বসবে না। সি অপশন উত্তর সঠিক। Number 9. I didn't hear what he was. সেটি যা বলছিল সেটি আমি শুনতে পাইনি। Past tense আছে। I didn't hear what he was saying. He was saying. Past continuous. B option উত্তর সঠিক। Sentence number 10. I dash watching this program because it is very interesting. আমি তোমাকে I enjoy, I delight হয় না, I please হয় না, I amuse হয় না। I enjoy watching this program. আমি এই প্রোগ্রামটি দেখে আনন্দ পাই বলে, it is very interesting, এটি বেশ আকর্ষণীয়, তাই আমি প্রোগ্রামটি দেখি। এরপরে হলো সেন্টেন্স নাম্বার 11। দ্যাট স্টুডেন্ট ড্যাশ হিজ হ্যান্ড এভরি টাইম আই আস্ক এ কোশ্চেন। আমি যখনই একটি প্রশ্ন করি তখন ওই ছাত্রটি তার হাত তোলে। এখানে হাত হবে। প্রতিবার যখন আমি প্রশ্ন করি তখন সেই হাত তোলে। দ্যাট স্টুডেন্ট puts up his hand every time I ask a question. D option উত্তর সঠিক। That student puts up his hand every time I ask a question. Sentence number 12. I dash hands with him when he came in. আমি তার সাথে হ্যান্ডশেক করলাম যখন তিনি আসলেন। যখন তিনি এলেন আমি তার সাথে হাত মেলালাম, হ্যান্ডশেক করলাম। I shook, হাত মেলালাম, পাস্ট টেন্সে আছে। I shook hands with him when he came in. সি অপশনের উত্তর সঠিক। Number 13. He wants to get a better dash and earn more money. সে আরো একটি ভালো চাকরি পেতে চায়, আরো অধিক টাকা আয় করতে চায়। He wants to get a better job. He wants to, অন্যটি হবে না, মেলে না এমপ্লয়মেন্ট। He wants to get a better job and earn more money. এই অপশনের জব হবে। সেন্টেন্স নাম্বার 14. dash the children for me while I am out. আমি যখন বাইরে থাকবো তখন আমার জন্য শিশুদেরকে একটু দেখাশোনা করো।
লুক আফটার দ্য চিলড্রেন ফর মি হোয়েন আই এম আউট। লুক আফটার দ্য চিলড্রেন, এই অপশনের লুক আফটার হবে এখানে। Sentence number 15. In this series of questions, three words have the same sound but one does not. চারটি শব্দ আছে, তার মধ্যে তিনটি শব্দের উচ্চারণ একরকম আর অন্যটির উচ্চারণ অন্যরকম। এই অন্যরকমটিকে খুঁজে বের করতে হবে। বল, কল, ফল, শ্যাল, শ্যালটি অন্যরকম, অতএব এটি উত্তর। ডি অপশনের শ্যাল হলো উত্তর। উচ্চারণ হলো এখানে আবার একই চারটি শব্দের মধ্যে একটি অন্যরকম, সেটি খুঁজে বের করতে হবে। ফ্রিজ, পিস, প্লিজ, ট্রিজ, এখানে পিস এস সাউন্ড, পিস, পিস বি, বি অপশন এটি, আর অন্যগুলোতে জ সাউন্ড শেষে, প্লিজ, প্লিজ, ফ্রিজ, ট্রিজ, এগুলো জ সাউন্ড, লাস্টে জ সাউন্ড। আর পিসে এস সাউন্ড, সাউন্ড, হিজিং সাউন্ড। বি অপশন উত্তর সঠিক। In this series of questions, the three words have the same sound but one does not. তিনটির উচ্চারণ একরকম কিন্তু অন্যটির উচ্চারণ অন্যরকম, সেই অন্যটি বের করতে হবে। লুজ, সোজ, রোজ, নোজ, রোজ, নোজ, সোজ, রোজ, নোজ, সোজ, কিন্তু এটা হলো লুজ, এটি উচ্চারণটি ওটি ওগুলোর সাথে মিলে না। এই অপশন উত্তর সঠিক। Sentence number 18. These are the same sound but একটি অন্যরকম। What, cat, sat, fat, cat, sat, fat একরকম, what অন্যরকম। এই অপশনের উত্তর সঠিক। Sentence number 19. এখানে এই তিনটি অন্যরকম, একটি ভিন্ন রকম। হেয়ার, উইয়ার, হিয়ার, দেয়ার, হেয়ার, দেয়ার, হেয়ার, দেয়ার, ফেয়ার, ফেয়ার, হেয়ার, দেয়ার, হেয়ার, 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 উইয়ার, হেয়ার, উইয়ার, দেয়ার, হিয়ার, হিয়ার হলো ভিন্ন, হি আর, হি আর, দে আর, তাহলে সি অপশনটি ভিন্ন রকম। Number 20, the last sentence. In this series of the তিনটি একরকম, ডেজ, সেস, ওয়েজ, প্লেজ, প্লেজ, ওয়েজ এবং ডেজ এগুলিতে জ সাউন্ড, আর সেস এটিতে এস সাউন্ড, হিজিং সাউন্ড। বি অপশন উত্তর সঠিক। আমরা ভিডিওটি শেষ পর্যন্ত চলে এসেছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে সম্ভব হলে ভিডিওটি সম্পর্কে শেয়ার করুন। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ অল।